3 থেকে 3 বছরের নিচের যে বাচ্চারা আছে তাদের জন্য চিনি আসলে কতটা গুরুত্বপূর্ণ বা ক্ষতিকারক। আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। আজকে কথা বলবো যেসব বাচ্চার বয়স 3 বছর বা তার নিচে, সেই সব বাচ্চাদের আসলে চিনি কতটুকু ক্ষতি করছে বা উপকার করছে। দেখা যায় যে আমাদের মায়েরা সাধারণত বাচ্চাদের খাবার নিয়ে খুব কনসার্ন থাকে যে আমার বাচ্চাকে কোন খাবারটা দিব, কোন খাবারটা তাদের পছন্দ হবে, কোন খাবারটা তাদের হেলথের জন্য খুব ভালো হবে সেটা নিয়ে। এবং এই বয়সে বাচ্চার যে মায়েরা আছে তারা দেখা যায় যে বাচ্চাদেরকে চিনি জাতীয় খাবার দেয়, মিষ্টি খাবার দেয়, ফলে বাচ্চাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই বয়সে বাচ্চাদের দাঁত ওঠার সময় এই দাঁত ওঠার প্রক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হয়। দাঁত যাদের দাঁত উঠে যায় তাদের ক্ষেত্রে এনামেলের ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় চিনি খাওয়ার ফলে যেটা হয় যে চিনি তো সিম্পল সুগার, এটা হচ্ছে বাচ্চার এই দাঁত ওঠার প্রক্রিয়াটাকে হচ্ছে আরো প্রভোগ করে, অনেক সময় বয়সের আগেও দাঁত উঠে যায়। এটা হচ্ছে মাড়িতে একটা চাপ দেয় এবং এটা পরবর্তীতে তার অন্যান্য দাঁত ওঠার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যারা বাচ্চার খাবারে অতিরিক্ত চিনি ব্যবহার করে থাকে, চিনিটা হচ্ছে শর্করা জাতীয় খাবার এবং সিম্পল কার্বোহাইড্রেট যেটাকে আমরা বলে থাকি। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা চিনি খাওয়ার ফলে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিকমতো ঘুমাতে চায় না, খুবই প্লেফুল হয়ে যায়, খুবই অস্থির হয়ে যায় এবং আমরা তখন তাকে ম্যানেজ করতে পারি না। এটা কিন্তু একটা চিনি খাওয়ার একটা নেতিবাচক দিক। যেসব মায়েরা বাচ্চার খাবারে প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করেন বা চিনি ব্যবহার করছেন তারা ডেফিনেটলি এই চিনি ব্যবহারটা কমিয়ে আনবেন, বিশেষ করে যাদের বাচ্চার বয়স 3 বছর বা 3 বছর বয়সের নিচে। এরপরে যেটা হয় যে আপনি যখন বাচ্চাটাকে ছোটবেলা থেকে চিনি মিষ্টিতে অভ্যস্ত করে ফেলছেন তখন বাচ্চাটা কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং যেহেতু এটা সিম্পল কার্বোহাইড্রেট, এই সিম্পল কার্বোহাইড্রেটের কারণে দেখা যাবে যে বাচ্চাটার ওজন বৃদ্ধি পাচ্ছে এবং ওজন বৃদ্ধি পাওয়ার ফলে যেটা দেখা যাবে ছোটবেলা থেকেই সে প্রি ডায়াবেটিক বা টাইপ 1 ডায়াবেটিক্সের দিকে ঝুঁকে যাবে বা হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই যারা বাচ্চাকে চিনি খাওয়াচ্ছেন তারা অবশ্যই চিনি খাওয়াটা পরিহার করবেন যাদের বাচ্চার বয়স 3 বছর বা 3 বছরের নিচে, কারণ এটা আপনার বাচ্চার স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা সবাই আমাদের বাচ্চাকে অনেক ভালোবাসি এবং তাদের জন্য বেস্টটাই করার চেষ্টা করি এবং এই চেষ্টার ফলেই তাদের এই খাবার মেকিং বা খাবার খাওয়ানোর প্রসেসটা থাকে। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই খাবার খাওয়ানোটা তাদের স্বাস্থ্যের উপরে যেন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। অনেক সময় অতিরিক্ত চিনি বাচ্চাকে খাওয়ানোর ফলে যেটা হয় তার পরিপাক তন্ত্রেও সমস্যা দেখা দেয়, পেট ফাঁপা ভাব, হজম না হওয়া, বদ হজম এবং অনেকের ক্ষেত্রে হচ্ছে শরীরটাকে কষা করে ফেলে। তাই যাদের বাচ্চার চিনি খাওয়ার ফলে এরকম সমস্যাগুলো হচ্ছে তারা অবশ্যই চিনিটাকে পরিহার করবেন এবং সবসময় চেষ্টা করবেন যে ন্যাচারাল সোর্সের যে খাবারগুলো সেটাই বাচ্চাকে খাওয়াতে, কোনো আর্টিফিশিয়াল খাবার, কোনো প্রসেস খাবার এগুলো যাতে কম দেয়া যায় বাচ্চাকে, বা একদম যতদিন পর্যন্ত আপনি এগুলো না দিতে পারেন ততটাই আপনার বাচ্চার জন্য ভালো হবে। তো আশা করি বুঝতেই পারছেন আজকের ভিডিও থেকে আসলে চিনি আপনার বাচ্চার যত না উপকার করে তার থেকে অপকার বেশি করে এবং যাদের ঘরে 3 বছর বয়সী বাচ্চা আছে বা তার থেকে নিচে আছে তাদের আসলে চিনি দেওয়া কোনোভাবেই উচিত না। তো আপনারা যারা চিনি দিচ্ছেন তারা অবশ্যই এটাকে পরিহার করে প্রাকৃতিক কোনো সোর্স থেকে তাকে যে মিষ্টির চাহিদাটা আছে বা সুগারের চাহিদাটা আছে এটা মিট আপের চেষ্টা করবে এবং যারা দিচ্ছেন না তারা তো দিবেনই না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে কথা বলবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আরো বেশি বেশি করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।